গোঘাটের শ্যামবাজারে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে দুই প্রভাবশালী তৃণমূল নেতা শাহাবুদ্দিন খান ও গিয়াসউদ্দিন খান। এলাকার সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন, কোথা থেকে এলো এত বিপুল সম্পত্তি? যে পরিবার একসময় মাটির বাড়িতে বসবাস করত তারা আজ কোটি টাকার তিনতলা অট্টালিকার মালিক কিভাবে হলো? এই প্রশ্ন ঘিরেই উত্তাল হয়ে উঠেছে শ্যামবাজার এলাকা। অভিযোগ উঠছে, রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে গড়ে উঠেছিল এক বিশাল কাটমানি ও তোলাবাজির সাম্রাজ্য। শাহাবুদ্দিন খান একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। অন্যদিকে তার ভাই গিয়াসউদ্দিন খান ছিলেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীর দাবি, এই ক্ষমতার আসনে বসার পর থেকে এলাকায় শুরু হয় দাদাগিরি, হুমকি, তোলাবাজি ও সাধারণ মানুষের ওপর লাগাম ছাড়া অত্যাচার। গত 18 সাল থেকে আমাদের উপরে প্রচুর অত্যাচার চলে। আমার দাদাকে মারধর এবং ঘর ছাড়া করে দেয় এবং লুটপাট। যখন তখন মিন্টু, মাফিজুল ওরা অস্ত্র দেখাতো, দেখিয়ে আমাদের কাছ থেকে বলতো পয়সা দে, না হলে মারবো, ধরবো, বিভিন্ন রকম করতো। আর গিয়া সাবুদ্দিনের নেতৃত্বে এগুলো হতো। আর প্রতিদিন সন্ধ্যেবেলা হলেই মেয়েদের উপরে প্রতিটা ঘরে অত্যাচার করতো। আজকে ওর ঘরে, পরশুদিন ওর ঘরে, তারপর দিন আরেকটা মেয়ের ঘরে, এইভাবে অত্যাচার চালিয়েছে এবং যত দুর্নীতি করে গেছে এবং পয়সা লুটপাট। প্রতিদিন বন্দুক দেখাতো, ওদের কাছে আগ্নেয় অস্ত্র আছে, যেমন বাবু, মুক্তার, মিন্টু খাঁ, মাফিজুল খাঁ, ওদের কাছে আগ্নেয় অস্ত্র আছে। ওরা এইভাবে রাজ করতো শ্যামবাজারে। আরে এগুলো সব গিয়াসউদ্দিনের লোক, তৃণমূলের লোক। এরা বিভিন্ন রকম অত্যাচার করতো। আর ওরা তোলাবাজির কোনো শেষ নাই। বাজারে কোনো যদি মাল কিনতে যেত, বলতো আমরা কোনোদিন পয়সা দিয়ে বাজার করি না। এইভাবে অত্যাচার করতো। পুঁজি বাজার বা মুদির বাজার, যে কোনো বাজার। আমাদের গরু ছাগল লুট করে ওরা খেয়েছে, আমরা তাও কিছু করতে পারিনি। আমাদের বাদাম থেকে, চাষের জমি থেকে সব নষ্ট করে দিয়েছে। 21 সালে এমন কিছু নাই যে করেনি। ওদের যত রকম কষ্ট ছিল সব আমাদেরকে দিয়েছে। আমাদেরকে 5 মাস ঘর ঢুকতে দেয়নি। এবং যখন ঘরে আসি তখন আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হলো। এরকম অত্যাচার আমাদের উপরে চালিয়েছে। মোটামুটি একজন 2 লাখ 1.5 লাখ যাকে যেমন ডিমান্ড করেছে দিতে হয়েছে, না হলে তোরা বাড়িতে থাকতে পারবি না। এবং সন্তু এদের পাড়ায় 2 লাখ টাকা তুলে বাইক কিনেছে। সন্তু 2 লাখ টাকা এদের পাড়া থেকে তুলেছে, বলছে বাইক কেনার না টাকা দিলে তোদেরকে টিকতে দেবো নি। এরকম অত্যাচার করেছে। আমরা এখন চাইছি শান্তি চাই, প্লাস ওই যে কাটমানি নিয়েছে ফেরত চাই, এবং আগ্নেয় অস্ত্রগুলো যেটা আছে এইখানে, সেই অস্ত্রগুলো আমাদের কাছে নিবেদন যে ওই আগ্নেয় অস্ত্রগুলো যেমন বার করা হয়। আজকে যদি ওরা অন্য জায়গায় নুকিয়ে দেয়, দিয়ে যদি বলে নেই, ওটা নেই বলে হবে না তো। ওরা আমাদেরকে দেখিয়ে ওটা লুট করেছে। ওদের কাছে আগ্নেয় অস্ত্র আছে। আমাদের বিশেষ নিবেদন যে ওই আগ্নেয় অস্ত্রগুলো যেমন উদ্ধার করা হয়। আমার নাম শুভদীপ ঘোষ। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পে গরিব মানুষের প্রাপ্য টাকার ভাগ কেটে নেওয়া হতো। সেই কাটমানির টাকাতেই নাকি গড়ে উঠেছে বিলাসবহুল অট্টালিকা। শুধু নিজেদের বাড়ি নয়, আত্মীয় স্বজনদের বাড়িও নাকি একই টাকায় তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। মানুষের প্রশ্ন, যেখানে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খায়, সেখানে রাতারাতি এত বিপুল সম্পত্তি এলো কোথা থেকে? এলাকার বহু বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশে থাকতে হয়েছে তাদের। বাজারে গেলে মাছ, মাংস, চাল, ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত বিনা পয়সা দিয়ে দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ। কেউ প্রতিবাদ করলে নেমে আসতো মারধর, হামলা, এমনকি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগও সামনে আসছে স্থানীয়দের বক্তব্যে। রাজনৈতিক পালাবদলের পর সেই জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরিত হয়ে সামনে আসতে শুরু করেছে। দুই নেতার বাড়ির সামনে পড়েছে পোস্টার, কাটমানি ফেরত দাও, গরিবের লুটের টাকার হিসাব চাই। এখন এলাকা জুড়ে একটাই আলোচনা, যারা এতদিন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দাপিয়ে বেড়াতো, আজ তারাই নাকি ভয়ে ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছে। শ্যামবাজার অঞ্চলের মধ্যে পড়ে। ওরা এক সময় এর আগের টার্মের প্রধান ছিল গিয়াসউদ্দিন, এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল, ব্লক সভাপতি হয়েছেন, এবং বিভিন্ন ছিল টাকার বিনিময়। তো গিয়াসউদ্দিন ওখানেতে প্রধান হওয়ার পর থেকে সমস্ত গাছ কাটা, পঞ্চায়েতের রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এবং সেটা পরিমাণটা কিন্তু অনেকটাই। আমরা এই মুহূর্তে বিভিন্ন পঞ্চায়েত থেকে আমরা ডেটা তুলছি তাদের দুর্নীতি ফাঁস করার জন্য। এবং ওই শাহাবুদ্দিন, গিয়াসউদ্দিন
সুন্দর, ওখানে মিন্টু, হ্যাঁ রুরুল, এদের নেতৃত্বে পুরো সন্ত্রাস চলতো আমাদের এলাকাতে। ওদের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারতো না, মেয়েরা সন্ধ্যের পরে বেরোতে পারতো না। এবং সবচেয়ে বড় কথা, 21-এর ভোট পরবর্তী যে সন্ত্রাস, সে আপনারা চোখে দেখলে আপনারাই অবাক হয়ে যেতেন। ওই ভূমিজপাড়াতে একটা পুরুষকেও বাড়িতে থাকতে দিত না, এবং মহিলাদের সঙ্গে এক কুকীর্তির সঙ্গে জড়িত প্রতিটা লোক, এবং জোর করে, এবং কাউকে ছাড়েনি। বাড়ির আইবুড়ো মহিলা থেকে আরম্ভ করে বিয়েলি, মানে সে সন্ত্রাস আমি মুখে আপনাকে বোঝাতে পারছি না কি সন্ত্রাসের মধ্যে সবাই ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সে সন্ত্রাস শুধু ওখানে না, ওর প্রভাবে আপনার একবার মুল্লুক থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় একবার বাড়ি ঘর দুয়ার ভাঙচুর থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে একটা ভয়ের পরিবেশ। ওদের নেতৃত্বেই মামুদপুরে একটা মার্ডার হয়েছিল, সেখানে এমন একটা সন্ত্রাস তৈরি করেছিল, সে সন্ত্রাসের মানে ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কি জায়গায় ছিল, হিসাবই নেই। সম্পত্তি এখানে না অন্য অন্য জায়গায় বাড়ি বানিয়েছে যাতে মানুষের চোখে না লাগে। এখানে যে বাড়ি করেছে ওই বাড়ির জায়গায় কিন্তু জবরদখল করে, নিজেদের জায়গা না। আসাম বাজারের কী যেন নাম ভুলে যাচ্ছি, ওনার ও জায়গা ছিল, জোর দখল করে ওখানে বাড়ি বানানো হয়েছে, অট্টালিকা করেছে। এবং আমরা এটাও খতিয়ে দেখছি, এবং তার কোনো পঞ্চায়েতে কোনো পারমিশন, বাড়ি করার যে পারমিশন সেটাও নেই। আমরা সেটা খোঁজ নিচ্ছি, আমরা ডকুমেন্ট তুললে প্রয়োজনেতে আমরা ওর বাড়িতে সাধারণ জনগণের যে রোষ আছে, যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে সাধারণ জনগণ তার বাড়িতে পোস্টার দিচ্ছে। এবং দুর্নীতি, এবং কি আবাস যোজনা থেকে আরম্ভ করে একটা পায়খানা বাড়ি পাবে কেউ, তার সেখান থেকে পর্যন্ত ওরা কিন্তু কাটমানি তুলেছে। না এই মুখ খুললেতে স্যার বাড়ি থাকতে পারতো না। ওদের বিরুদ্ধে যদি মুখ খোলে ও বাড়িতে থাকতে পারবে না, তাকে তাড়িয়ে দেবে, নাহলে মার্ডার করে দেবে। এরকম সন্ত্রাসের মধ্যে সবাই ছিল, ওই জন্য কেউ মুখ খুলতো না। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, সাধারণ মানুষের কাছে ছেড়ে দিতে পারতাম, কিন্তু সে জনরোষ একটা অন্য রূপ নিত। কিন্তু আমরা চাইনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, এটা আমরা চেয়েছি, আমাদের পার্টির নির্দেশ ছিল। সেই কারণে আমরা চাইছি ওর দুর্নীতি পুরো আমরা প্রকাশ্যে নিয়ে আসবো, এবং প্রশাসন ওনাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তার যেন শাস্তি হোক। ভারতীয় জনতা পার্টির গোঘাট